ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজিপিল হাসান বক্তির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ফিনান্সিয়াল রিপোর্টিং ফান্ডামেন্টাল দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর এবং 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 2 নম্বর ফরম্যাটটি হলো ডিপ্রিসিয়েশন। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি ফরম্যাট। এই ফরম্যাটে অঙ্ক বিভিন্ন সময় পরীক্ষা আসে। তাহলে আসুন, এখানে আমি ইজি প্লাস হ্যান্ড নোটে ডিপ্রিসিয়েশনের 10টি অঙ্ক দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন টেস্ট পরীক্ষা আসছে এবং বোর্ড পরীক্ষা আসছে। তাহলে আসুন প্রথমে আমরা 1 নম্বর প্রবলেম থেকে শুরু করি। দ্য ফলোইং ট্রানজাকশন আর টেকেন ফ্রম দ্য ট্রায়াল ব্যালেন্স অফ কোম্পানি। কোম্পানির একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া হলো। পার্টিকুলার মধ্যে দেওয়া হয়েছে অফিস ইকুইপমেন্ট, প্ল্যান্ট মেশিনারি, ফার্নিচার ফিক্সার, অফিস ফিটিং অ্যান্ড মোটর কার। এগুলি দেওয়া আছে অফিস ইকুইপমেন্ট 10 লক্ষ টাকা, প্ল্যান্ট মেশিনারি 1 লক্ষ টাকা, ফার্নিচার 3 লক্ষ টাকা, অফিস ফিটিং 3 লক্ষ এবং মোটর কার 4 লক্ষ টাকা। তবে হুইচ অরিজিনাল কস্ট টাকা 6 লক্ষ। এই 6 লক্ষ টাকার উপরেই সবসময় অবস্থায় ধার্য করতে হবে। নিচে অ্যাডজাস্টমেন্ট বলা হচ্ছে সেলস অফ অফিস ইকুইপমেন্ট 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা চলতি বছরে অফিস ইকুইপমেন্ট বিক্রি করে দেওয়া হয়েছে। অফ হুইচ বুক ভ্যালু ইজ 2 লক্ষ টাকা, যার অরিজিনাল বুক ভ্যালু ছিল 2 লক্ষ টাকা। তাহলে অফিস ইকুইপমেন্ট আমাদের 10 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা মাইনাস করে তারপরে অবস্থায় ধার্য করতে হবে 8 লক্ষ টাকার উপরে। বি নম্বর বলা আছে পারচেস অফ মোটর কার 2 লক্ষ টাকা। মোটর কার এখানে ছিল অরিজিনালি 6 লক্ষ টাকা এবং আরও 2 লক্ষ টাকা ক্রয় করা হলো। তাহলে মোট 8 লক্ষ টাকার উপরে অবস্থায় ধার্য করতে হবে। সি নম্বর বলা আছে চার্জ অফ 20% ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের উপরে অবস্থায় ধার্য করতে হবে 20% হারে প্রতি বছরে। রিকোয়ারমেন্ট আমাদের দুইটা দেওয়া হয়েছে। প্রথম রিকোয়ারমেন্ট 1 বলা হচ্ছে হুইচ কনসেপ্ট ইজ ইউজ টু রেকর্ড দ্য ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। স্থায়ী সম্পত্তি যে অবস্থায় ধার্য করা হয় এটা কোন নীতি অনুযায়ী করা হয়? আমরা পূর্বের 1 নম্বর ফরম্যাটে শিখেছি যে অবস্থায় এটি গোয়িং কনসেপ্ট ইজ ইউজ ফর ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। চলমান নীতি অনুযায়ী অবস্থায় ধার্য করা হয়ে থাকে। শিক্ষার্থীগণ, এবার আসুন 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য ডিপ্রিসিয়েশন অন অল ফিক্সড অ্যাসেট। সমস্ত স্থায়ী সম্পত্তির উপরে অবস্থায় ধার্য করতে হবে। স্থায়ী সম্পত্তি এখানে আছে 5টি। এই 5টি সম্পত্তির উপরে অবস্থায় ধার্য করতে হবে 20% হারে। তাহলে আসুন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে আসি। প্রথমে লেখা আছে ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট 10 লক্ষ টাকা ছিল, রেওয়া মিলে 10 লক্ষ থেকে 2 লক্ষ টাকা মাইনাস করা হলো, কারণ সমন্বয়তে বলা হয়েছে 2 লক্ষ টাকার অফিস ইকুইপমেন্ট এবছরে সেল করা হয়েছে। তাহলে 8 লক্ষ টাকা থাকে, 8 লক্ষ টাকার উপরে 20% 1,60,000 টাকা। ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট মেশিনারি 1 লক্ষ টাকা, এর উপরে 20%। দেখুন 1 লক্ষ টাকা আমাদের এখানে বলা হচ্ছিল, প্ল্যান্ট মেশিনারি 1 লক্ষ। এরপরে ফার্নিচার 3 লক্ষ টাকা। তাহলে আসুন ফার্নিচারের উপরে 20%, এখানে 60,000 টাকা হলো 3 লক্ষের উপরে 20% করলে। এরপর ডিপ্রিসিয়েশন অফ অফিস ফিটিং 3 লক্ষ টাকার উপরে 20% গুণ করলে আসে 60,000 টাকা। এরপরে লাস্ট আইটেম ডিপ্রিসিয়েশন অন মোটর কার। শিক্ষার্থীগণ, মোটর কারটা আমরা প্রশ্ন আবার দেখিয়ে আসি। বলা হচ্ছে অরিজিনাল মূল্য ছিল 6 লক্ষ টাকা এবং এবছরে ক্রয় করা হয়েছে আরও 2 লক্ষ টাকা। তাহলে 6 আর 2 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকার উপরে 20% 1,60,000 টাকা। তাহলে টোটাল অবস্থায় এবছরে হয়েছে 4,60,000 টাকা। এটি অ্যান্সার। সেক্ষেত্রে এই দুইটি প্রশ্ন অ্যান্সার দিলে এখানে আমাদের 4 মার্ক দিতে পারে অথবা 10 মার্কও আসতে পারে। এরপরে আসুন প্রবলেম নম্বর 2। ইজি প্লাস হ্যান্ডনোটের 2 নম্বর ফরম্যাটের 10টি অঙ্ক আছে। এইভাবে সব একইভাবে সাজানো আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বাসায়। 2 নম্বর প্রশ্নটি বলা আছে দ্য ফলোইং ট্রানজাকশন আর টেকেন ফ্রম দ্য ট্রায়াল ব্যালেন্স অফ কোম্পানি। অফিস ইকুইপমেন্ট 5 লক্ষ টাকা, প্ল্যান্ট মেশিনারি 10 লক্ষ টাকা, ফার্নিচার 2 লক্ষ টাকা, অফিস ফিটিং 4 লক্ষ টাকা, মোটর কার 3 লক্ষ টাকা। তবে অরিজিনাল কস্ট 5 লক্ষ টাকা। অবশ্যই করার সময় 5 লক্ষ টাকার উপরে অবশ্যই ধার্য করতে হবে। অ্যাডজাস্টমেন্টে বলা হচ্ছে সেল অফ অফিস ইকুইপমেন্ট 50,000 টাকা। 50,000 টাকা অফিস ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে, অফ হুইচ বুক ভ্যালু 1 লাখ টাকা। তাহলে অফিস ইকুইপমেন্টের রেওয়া মিলের অ্যামাউন্ট দেখা যাচ্ছে 5 লক্ষ। 5 লক্ষর সাথে 1 লক্ষ আমাদের মাইনাস করতে হবে, তাহলে থাকবে আর 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার উপর অবশ্যই করতে হবে।
এবার আসুন পারচেস অফ মোটর কার 1 লক্ষ টাকা নতুন করে ক্রয় করা হয়েছে। মোটর কার ছিল 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ এবং 1 লক্ষ মোট 6 লক্ষ টাকার উপর অবশ্যই ধার্য করতে হবে। চার্জ 10% ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের উপরে 10% অবশ্যই ধার্য করতে হবে। রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে 2টি। হুইচ কনসেপ্ট ইজ ইউজ টু রেকর্ড দ্য ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন রেকর্ড কোন নীতি অনুযায়ী হয়? গোয়িং কনসেপ্ট অ্যাজাম্পশন, চলমান নীতি অনুযায়ী ডিপ্রিসিয়েশন লিপিবদ্ধ করা হয়। 2 নম্বর বলছে ক্যালকুলেট দ্য ডিপ্রিসিয়েশন অন অল ফিক্সড অ্যাসেট, সকল প্রকার ফিক্সড অ্যাসেটের উপরে অবশ্যই ধার্য করতে হবে 10% হারে। তাহলে ফিক্সড অ্যাসেট আছে মোট এখানে 5টি আছে, এই 5টি আইটেমের উপরে ধার্য করতে হবে। তাহলে আসুন আমরা 1 নম্বর এটি লিখে দিতে হবে 1 লাইন পেন থ্রো। আর 2 নম্বর রিকোয়ারমেন্ট যেটি ডিপ্রিসিয়েশন ধার্য করবে এটা ছক করা হলো। সেখানে এই ছকে আমাদের 5টি আইটেম লেখা হয়েছে। প্রথম অফিস ইকুইপমেন্ট, 5 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা মাইনাস করলে 4 লক্ষ থাকে, ওর উপর 10% 40,000 টাকা। আর প্ল্যান্ট মেশিনারি 10 লক্ষের উপরে 10% 1 লক্ষ টাকা। ফার্নিচার ফিক্সচার 2 লক্ষ টাকার উপরে 10% 20,000 টাকা। অফিস ফিটিং 4 লক্ষের উপরে 10% 40,000 টাকা। এবার আসুন মোটর কার, অরিজিনালি দাম ছিল 5 লক্ষ টাকা, এর সাথে 1 লক্ষ টাকা আবার নতুন ক্রয় হয়েছে, সেটি যোগ করলে 6 লক্ষ, এর উপরে 10% করলে 60,000 টাকা। টোটাল ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট 2,60,000 টাকা। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা ডিপ্রিসিয়েশন বুঝতে পারছেন। এবার আসুন 3 নম্বর প্রবলেমটি দেখি। 2 নম্বর ফরম্যাটে 3 নম্বর প্রবলেম। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2016 ফ্রম দ্য বুক অফ কামাল লিমিটেড ফলোইং ইনফরমেশন আর গিভেন বিলো। ফার্নিচার কস্ট প্রাইস 20,000 টাকা আর মার্কেট প্রাইস 15,000 টাকা। শিক্ষার্থীগণ, অবশ্যই ধার্য করতে হয় সর্বদাই কস্ট প্রাইসের উপরে। ইকুইপমেন্ট কস্ট প্রাইস 35,000 টাকা, কিন্তু মার্কেট প্রাইস 40,000 টাকা। অফিস ইকুইপমেন্ট কস্ট প্রাইস 35,000 টাকা, মার্কেট প্রাইস এখন বর্তমান 40,000 টাকা। ক্লোজিং ইনভেন্টরি কস্ট প্রাইস 15,000 টাকা, মার্কেট প্রাইস 12,000 টাকা। শিক্ষার্থীগণ, ক্লোজিং ইনভেন্টরি কোনো ফিক্সড অ্যাসেট নয়, তাই এর উপরে কোনো অবস্থায় ধার্য করা যাবে না। চার্জ 15% ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেট আছে আমাদের এখানে 3টি। এই 3টি ফিক্সড অ্যাসেটের উপরে কস্ট প্রাইসের উপরে ধার্য করতে হবে, আর ফিক্সড অ্যাসেট যেগুলো এর উপরে অবশ্যই ধার্য করতে হবে 15% হারে। রিকোয়ারমেন্ট একটা বলা হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল ডিপ্রিসিয়েশন। তাহলে ডিপ্রিসিয়েশনের একটা ছক তৈরি করা হয়েছে, এখানে 3টি আইটেম নেওয়া হয়েছে, কারণ ক্লোজিং ইনভেন্টরি এটা কারেন্ট অ্যাসেট, এটি কখনো অবশ্যই হয় না। আর অ্যামাউন্টগুলো সবসময় মনে রাখবেন যে কস্ট প্রাইসগুলো নিতে হবে। তাহলে কস্ট প্রাইস 20,000 টাকা 15%, এটি 3,000 টাকা হয়েছে। দ্বিতীয়টা 35,000 উপরে 15% 5,250 টাকা। অফিস ইকুইপমেন্ট 35,000 উপরে 15%, এটিও 5,200 টাকা 250। এটি 3টে যোগ করলে আসে 13,500 টাকা। এটি হলো টোটাল অবশ্যই। আশা করি আপনারা ডিপ্রিসিয়েশনটা ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, এরপরে ইজপ্লাস হ্যান্ড নোটে বাকি অঙ্কগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, এগুলো সবই পেরে যাবেন। এটা 2014 সালে আসছে। আর ঠিক আছে, এবার আসুন আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখি। 3 নম্বর ফরম্যাটটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এটা খুবই সহজ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে অনেক সময় অঙ্ক দিতে পারে এবং খুব সোজা। এটা মাত্র 2টা নিয়ম আছে, একটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস আর একটা হলো হরিজন্টাল অ্যানালাইসিস। ঠিক আছে, ভার্টিক্যাল অ্যানালাইসিস হলো খাড়াখাড়ি বিশ্লেষণ করা, আর হরিজন্টাল হলো আড়াআড়ি বিশ্লেষণ করা। তাহলে আমরা প্রথমে 3 নম্বর ফরম্যাটের 1 নম্বর প্রবলেমটি দেখি। এটা ঢাকা কলেজে টেস্ট পরীক্ষা দেওয়া হয়েছিল। অপারেটিং ডাটা ফর এফএক্স কোম্পানি লিমিটেড আর প্রেজেন্টেড বিলো। এখানে 2016 এবং 2015 2টি সাল দেওয়া আছে, অনেক সময় 3টি সালও থাকতে পারে। তাহলে আসুন, প্রথমে লেখা আছে সেল 8,75,000 টাকা আর 6,30,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড সেল থেকে বাদ দিলে গ্রোস প্রফিট হবে। সেলিং এক্সপেন্স গ্রোস প্রফিট থেকে বাদ দিতে হয়, অ্যাডমিন খরচ গ্রোস প্রফিট থেকে বাদ দিতে হয়, ইনকাম ট্যাক্স বাদ দিতে হয়, এভাবে নিট প্রফিট দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের তৈরি করতে হবে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং দ্য ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2016 এবং 2015 2টি সালের অ্যানালাইসিস করতে হবে, খাড়াখাড়ি বিশ্লেষণ। তাহলে আসুন আমরা একটা ছক তৈরি করি উত্তরের জন্য। এফএক্স কোম্পানির ভার্টিক্যাল অ্যানালাইসিস, এখানে পার্টিকুলার দেওয়া হলো, আর 16 সালের জন্য 2টো কলাম, 15 সালের জন্য 2টি কলাম। প্রথমে আমরা অ্যামাউন্ট লিখেছি, এগুলি প্রস্থ থেকে কপি পেস্ট করেছি। এই অ্যামাউন্টগুলো লেখা হলো। সেলস হলো 8,75,000 টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড 4,66,500 টাকা, মাইনাস করলে গ্রোস প্রফিট, গ্রোস ইনকাম 4,08,500 টাকা, সেলিং এক্সপেন্স 1,26,600 টাকা, অ্যাডমিন এক্সপেন্স 72,000 টাকা, আর ইনকাম ট্যাক্স 78,710 টাকা। এটা মাইনাস করলে নিট প্রফিট 1,31,190 টাকা। ঠিক আছে, ঠিক সেমভাবে 15 সালেরও একই দেখানো হয়েছে। অ্যামাউন্টটা
কপি পেস্ট করা হয়েছে এখান থেকে, প্রস্থ থেকে নিয়ে আসা হলো 6,30,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড 3,95,000 বাদ দিলে গ্রোস প্রফিট 2,35,000। আর এখান থেকে অপারেটিং খরচ প্রথমে সেলিং, অ্যাডমিন, ইনকাম ট্যাক্স বাদ দিলে নেট প্রফিট 65,940 টাকা। এখন আমাদের কি করতে হবে বলা হচ্ছে, এই শিডিউল তৈরি করতে ভার্টিক্যাল অ্যানালাইসিস। তার মানে উপরে যে সেল আছে এই সেল হলো সর্বদাই 100%, অর্থাৎ সেলকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100% হবে। সেক্ষেত্রে আবার বলি, 8,75,000-কে 8,75,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100%। এখন এই সেলের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড 4,66,500, এটি কত পার্সেন্ট এটা বের করতে হবে। তাহলে 4,66,500 টাকা ভাগ 8,75,000 গুণ 100 দিলে আসবে আমাদের 53.31%। সেক্ষেত্রে ক্যালকুলেটরে প্রথমে বসাবেন 4,66,500 টাকা ভাগ 8,75,000 গুণ 100, দেখবেন তাহলে সেলের মধ্যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড আছে 53.31%। এবার আসুন গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট কত পার্সেন্ট আছে? 4,08,500 টাকা ভাগ 8,75,000 টাকা সেল, এটা লিখে ভাগ করে 100 দ্বারা গুণ করবেন, 46.69% উত্তর আসবে। এবার আসুন সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স 1,26,600, এটিকে ভাগ করতে হবে 8,75,000 টাকা দ্বারা এবং গুণ করতে হবে 100 দ্বারা, তাহলে 14.47% উত্তর আসবে। এবার আসুন 72,000 টাকা অ্যাডমিন খরচ, 72,000 ভাগ 8,75,000 গুণ 100, তাহলে আসবে 8.23%। এবার আসুন 78,710 টাকা ভাগ 8,75,000 টাকা, এটা ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে আপনার আসবে 9.00%। এবার আসুন 1,31,190 টাকা ভাগ 8,75,000 ভাগ করে 100 দ্বারা গুণ করলে 15%। এভাবে ঠিক সেমভাবে 15 সাল, তাহলে আবারও বলে আমরা 15 সালে কীভাবে করব, যে সেলকে সেল দ্বারা ভাগ করবো, অর্থাৎ 6,30,000-কে 6,30,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100%। এবার আসুন কস্ট অফ গুডস সোল্ড 3,95,000 ভাগ 6,30,000 টাকা গুণ 100, তাহলে আসবে 62.70%। এরপরে আসেন গ্রোস প্রফিট 2,35,000 টাকা, 2,35,000 ভাগ 6,30,000 টাকা গুণ 100, তাতে আসবে 37.30। 72,500 টাকা ভাগ 6,30,000 গুণ 100, এতে আসবে 11.51%। 57,000 ভাগ 6,30,000 গুণ 100, এতে আসবে 9.05%। 39,560 টাকা ভাগ 6,30,000 গুণ 100, এতে আসবে 6.28%। আর নেট প্রফিট আছে 65,940 টাকা ভাগ 6,30,000 টাকা গুণ 100, এটা আসে 10.47% অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এটি ছিল ভার্টিক্যাল অ্যানালাইসিস। আরেকটি অ্যানালাইসিস আমরা দেখব, সেটা হরিজন্টাল অ্যানালাইসিস। এই দুইটা অ্যানালাইসিস করলে 3 নম্বর ফরম্যাটটা পুরো কমপ্লিট, সবগুলো অঙ্ক একই রকম। দেখুন আমাদের এই অঙ্কটি বলা হচ্ছে প্রবলেম নম্বর 2, নিচে রিকোয়ারমেন্ট বলা হয়েছে যে প্রিপেয়ার এ হরিজন্টাল অ্যানালাইসিস, horizontal analysis of the balance sheet data for the Concord Corporation using the 2015 as base। 2015 সাল হলো এখানে বেজ ইয়ার, আর 2016 হলো কারেন্ট ইয়ার। সেক্ষেত্রে হরিজন্টাল শব্দের অর্থ হলো আড়াআড়ি বিশ্লেষণ, পাশাপাশি বিশ্লেষণ। তাহলে 15 সালে আমাদের যে কারেন্ট অ্যাসেট ছিল 80,000, 16 সালে সেটি হয়েছে 74,000, তাহলে এটি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? দেখলাম ডিক্রিজ হয়েছে। এই ইনক্রিজ আর ডিক্রিজ কত পার্সেন্ট হয়েছে এটা বের করাই হলো হরিজন্টালের মূল কাজ। তাহলে আসুন এভাবে 15 সালে ছিল 90,000 টাকা, প্রপার্টি এখন 99,000, তার মানে 9,000 ইনক্রিজ হয়েছে। ইনটেনজিবল অ্যাসেট ছিল আগে 40,000, এখন 27,000, এটা ডিক্রিজ হয়েছে। এরপরে টোটাল অ্যাসেট এটা ডিক্রিজ হয়েছে। এরপরে আসেন 48,000 থেকে 42 নেমে গেছে, এটা ডিক্রিজ হয়েছে কারেন্ট লায়াবিলিটি। আর লং টার্ম লায়াবিলিটি আগে ছিল 1.5 লক্ষ, এখন হয়েছে 1,43,000, এটাও ডিক্রিজ। এরপর আসেন স্টেক হোল্ডার আগে ছিল 12, এখন হয়েছে 15,000, এটা ইনক্রিজ। শিক্ষার্থীগণ তাহলে আমরা অ্যানালাইসিস শুরু করি। উত্তরপত্রে প্রথমে আমরা 16 এবং 15 সাল কপি পেস্ট করলাম প্রস্থ থেকে, এগুলো লিখে আসুন তৃতীয় কলাম যেটা ইনক্রিজ অর ডিক্রিজ, আমরা এই অ্যামাউন্টগুলো বসাবো। তারপরে চতুর্থ কলামে আমরা পার্সেন্টেজ বসাবো। তাহলে প্রথমে 15 সাল 80,000 ছিল, 16 সালে হয়েছে 74, এখানে বিয়োগ করলে আসে 6,000 টাকা ডিক্রিজ, এজন্য ব্র্যাকেট দিয়ে মাইনাস ফিগার বোঝানো হয়েছে। 90,000 আর এদিকে 99,000, অর্থাৎ ইনক্রিজ হয়েছে 9,000।
পরে 40 থেকে 27 বাদ দিলে 13,000 ডিক্রিজ হয়েছে। 2,10,000 আর 2 লক্ষ এখানে ডিক্রিজ হয়েছে 10,000। 48,000 এখন হয়েছে 42, তার মানে ডিক্রিজ হয়েছে 6,000। আগে ছিল 1.5 লক্ষ, এখন হয়েছে 1,43,000, তার মানে ডিক্রিজ হয়েছে 7,000। 12,000 আর মাইনাস 15,000, তাহলে এখানে 15,000 ইনক্রিজ হয়েছে 3,000। এরপর লাস্টে 2 লক্ষ আর 2,10,000 এখানে আমাদের ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে 10,000। ডিক্রিজ হলে ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝানো হয়েছে, আর যেগুলো ইনক্রিজ হয়েছে এগুলো মাইনাস দেওয়া হয়নি, ব্র্যাকেট দেওয়া হয়নি। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা পার্সেন্টেজ কীভাবে বানাবো। বেজ ইয়ার এখানে 15 সাল, আর 15 সালে অ্যামাউন্ট দ্বারা ইনক্রিজ ডিক্রিজকে ভাগ করতে হবে। তাহলে 6,000কে আমরা ভাগ করব 80,000 টাকা দ্বারা, 100 দ্বারা গুণ করিলে পাওয়া যাবে 7.50%, এটি মাইনাস ফিগার। 9,000 টাকা ইনক্রিজ হয়েছে, এই 9,000কে আমরা ভাগ করব বেজ ইয়ারের টাকা অর্থাৎ 15 সালের 90,000 টাকা দ্বারা, এটি দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণ করিলে 10% ইনক্রিজ হয়েছে। 13,000 ভাগ 40,000 গুণ 100, তাহলে 32.50%, এটা ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। 10,000কে ভাগ করব 2,10,000 দিয়ে, আর 100 দিয়ে গুণ করলে 4.76%। এবার আসুন 6,000 ডিক্রিজ, এটাকে ভাগ করব 48,000 টাকা দ্বারা, তাহলে 100 দ্বারা গুণ করলে 12.50%, এটি আনসার। এরপরে আইটেমটা হলো 7,000 ভাগ 1.5 লক্ষ গুণ 100, 4.67%। 3,000 ভাগ 12,000 গুণ 100, 25%। 10,000 ভাগ 2,10,000 গুণ 100, অর্থাৎ 4.67%, এটি ব্র্যাকেট থাকবে। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের হরিজন্টাল অ্যানালাইসিস। 3 নম্বর ফরম্যাটে যতগুলো অঙ্ক দিয়েছি সব এই ভার্টিক্যাল আর হরিজন্টাল, এই দুইটি নিয়ম। তাহলে আবারও বলি, ভার্টিক্যাল হলো খাড়াখাড়ি বিশ্লেষণ, আর হরিজন্টাল হলো আড়াআড়ি বা পাশাপাশি বিশ্লেষণ, পার্শ্ব সমান পদ্ধতি। শিক্ষার্থীগণ, পরবর্তীতে এই অঙ্কগুলি আপনারা বাসায় বেঁধে দেখবেন। তাহলে আজকে আমরা 3 নম্বর ফরম্যাটটা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাটটা শুরু করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আর আপনারা একটা ভালো বই একজন শিক্ষকের মতো, তাই মাস্টার্সের স্টুডেন্টদের জন্য বাসায় বসে শেখার জন্য আপনারা ইজি প্লাস হ্যান্ডনোট, যেটা আমি লিখে দিয়েছি, আমার ইজি প্লাস হ্যান্ডনোটটা নাম অনেক অসাধু ব্যবসায়ীরা নকল করেছে, এজন্য আপনারা দেখে কিনবেন। বইয়ের পিছনে আমার নাম এবং ছবি দেওয়া আছে, আর বইয়ের উপরেও নাম লেখা আছে, বলবেন যে MK জামান স্যারের লেখা ইজি প্লাস হ্যান্ডনোট। এই বইটি আপনারা সংগ্রহ করে বাসায় বসে নিজেরা অঙ্ক করুন, অনলাইনে ক্লাস দেখুন। আশা করি আপনাদের অর্থ সাশ্রয় হবে, সময় সাশ্রয় হবে এবং বুঝতে অনেক সহজ হবে। শিক্ষার্থীগণ, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।